এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল দেখো চলে এসেছি আমি রান্নাঘরে। বাকি তো মেয়েকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিয়েছি। তো প্রথমে না বাসনগুলো মেজে নিই। সারাদিনে না আমি একবারই বাসন মাজি, আমি বারবার মাজতে বসি না। মানে 24 ঘন্টায় আমি একবারই বাসন মাজবো, সেটা সকালের দিকে মাজবো। কখনো কখনো হয় কি দুপুরে, মানে দুপুরে বলতে ওই রান্নাবান্না শেষ করার পরে যদি মুড ঠিক থাকে আর টাইম থাকে আমার হাতে, তো আমি ওই রান্নাবান্না করার পরে একটু বাকি যা বাসন থাকে আমি করে নিই। আর এদিকে দেখো আমার রান্নাও হচ্ছে। তো আমি এখানে রান্না করছি আজকে মাশরুম। তো মাশরুমের সবজিটা আমি তোমাদের অন্য একদিন দেখিয়ে দিব। আরে আমার ইচ্ছেই করে নাকি মানে এই রান্নাবান্নার মানে ভিডিওটা করি। যাই হোক, ঠিক আছে, আমি এক এক করে, এত তাড়াহুড়ো তো কিছু নেই, আমি তো আছি তোমাদের সাথে, তো আমার প্রত্যেকটা খাবারের রেসিপিও পেয়ে যাবে। তো এখানে আমি মাশরুম করব। তো মাশরুমের জন্য আদা, পেঁয়াজ, রসুন, তার সাথে একটু কাজু আর টমেটো একসাথে পেস্ট করে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম গরম মশলা ফোড়ন দিয়ে। তারপর মশলাটাকে ভালো মতন কষে আসলে পরেই যে আমাদের কাসুরি মেথি থাকে ওটা দিয়ে দিয়েছি। ওটা দিয়ে নাড়াচাড়া করার পরে মাশরুমটা দিয়ে দিয়েছি, যেটা বাটি মাশরুম টাইপের থাকে। ওটা দেওয়ার পরে আমি একটু ঝোল দিয়েছি। গ্রেভি তোমরা কতটা রাখবে সেই আন্দাজে তোমরা দিয়ে দিবে। তো এটা একটু গাঢ় খেলেই ভালো লাগে। আর মশলাটাকে না খুব ভালো করে কষাবে, নাহলে কিন্তু টেস্টটা পাবে না। তো লাস্টে জাস্ট আমি পুরো রেসিপি একদিন দেখিয়ে দিব, ঠিক আছে? ভীষণ টেস্টি লাগে। আর আমার ঘরে না এইসব হতেই থাকে কন্টিনিউ, কেন কি আমার ছেলে এইসব খায়, পনির, মাশরুম, সয়াবিন এসবই খায়, বাকি অন্য কিছু তেমন খায় না। তো দেখতেই পাবে তোমরা। তো এখানে হাজব্যান্ড উঠে গেছে ঘুম থেকে, ওর কাছে ফোন এসে গেছে বলে, তো যাবে, ও বেরোবে। তো খাবার বাড়তে বললো, তো আমি ওর জন্য খাবারটা বেড়ে দিচ্ছি। তো লাল শাক করেছিলাম আজকে, মেনুতে ছিল লাল শাক আর হচ্ছে শুটকি মাছের বাটা, আমার খুব প্রিয়, আমার মায়ের বাড়ির স্টাইলে। আর এখানে মেয়ে চলে আসছে, ওর চলে যাওয়ার পরে কিভাবে মেয়ে আসলো স্কুল থেকে, চলে আসছে কি আমি নিজে নিয়ে আসছি, আমাকে গিয়ে আনতে হয়। আর আমাদের কিনতে হবে না, তুমি তো নতুন স্কুলে যাওয়া। ডিঙ্কা টিকা ডিঙ্কা টিকা। না না না, সব কিছু চেঞ্জ করো ফটাফট। ও এটা চেঞ্জ, ওইটাতে কিছু হবে না, ওটা ভিতরে ঢুকে দিলে হয়ে যাবে। আর এমনি তো তোমার আর এখন এটা লাগে। তো চলো এক নজর দেখিয়ে দিই, আমি এখন খেতে বসেছি। খাবারে কি কি আছে: শুটকি মাছের বাটা, কালকের তেলাপিয়া মাছের আর তরকারি, আমার এই লাল শাক আর ব্রোকলি, আর তো মাশরুম ছিল, দেখেই নিয়েছো। আর এই সাইডে দেখো আমার খাওয়া হয়ে গেছে। তারপরে আমি শ্যুট করছি এই যে আমার কেকগুলো, যেগুলো আজকে আমার শপের জন্য লাগবে, যা যা লাগবে ভ্যানিলাতে আর চকলেটে। দিন মেয়েকে আমি রেখে গেছিলাম, আমি রেনকোট ছাড়াই আসলাম দোকানে মেয়েকে নিয়ে, জিনিসপত্র নিয়ে, কেকের প্রচুর। তো আমি তো মানে ভিজে গেছিলাম পুরো, আমার ড্রেস খারাপ হয়ে গেছিলো। তো মেয়েকে শপে ছেড়ে দিয়ে লক করে দিয়ে, বাইরে দিয়ে লক করে দিয়ে আমি রেনকোট পরে, ড্রেস চেঞ্জ করে রেনকোট পরে আবার আসলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে, এলো বৃষ্টির দিন চলে আসলো। এরকমভাবেই কাজ করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, চলে আসছি শপে। এবার বাসন টাসন মেজে টেজে তো রেডি হয়ে, মেয়েরও ড্রেস ভিজে গেছে, ওকেও ড্রেস চেঞ্জ করাবো, ওর ড্রেসও নিয়ে এসছি। তো ভিজে যাচ্ছে তো আরও প্লাস্টিকের উপরে, ড্রেস চেঞ্জ করে তারপরে কাজে লেগে যেতে হবে। আবার কি বাসন মাজবো, ঘর ঝাড়ু দিব, তারপরে কেক বানাবো। তার আগে তো মার্কেট যাওয়ার আগে অনেক কাজ ছিল, ভেবেছিলাম হালকা হালকা ব্লগটা শ্যুট করবো মার্কেট যাওয়ার, কিন্তু এরকম পরিস্থিতি, আর হাতে না 2 হাত ভর্তি জিনিস থাকে, তো ক্যামেরা যে ধরবো সেটার তো পরিস্থিতি থাকে না। প্র্যাকটিক্যাল আর রিয়েলিটিটা, মানে রিয়েলিটিটা বাস্তব যেটা, সেটা না অনেক ডিফারেন্ট আর অনেকটাই কষ্টকর একটা জিনিস। তো বাস্তবে আমরা যেগুলো মোবাইলে দেখি, কাটচাট করে দেখানো হয়, কিন্তু প্র্যাকটিক্যালি মানে বাস্তবে আরও অনেক বেশি মেহনত করতে হয়, আরও অনেক কিছু করতে হয়, যেগুলো দেখানো অনেক অনেক সময় পসিবল হয় না, কারণ প্রচুর কাজ থাকলে টাইম হয় না কি মোবাইলটা ধরি আর একটু এটাকে শ্যুট করি। তো এরকম হয়ে যায়, কারণ ওইটুকুন টাইম আমি কেকে মানে তাড়াহুড়ো, মানে বুঝতেই পারছো আমি কী বলতে চাচ্ছি, মানে তাড়াহুড়ো করে যেটাকে কাজ করা বলে, ঠিক সেইটাই ওইভাবেই করতে হয়। তো ওই সময় আর ক্যামেরা ধরার মতন আর পজিশন থাকে না।
ক্রিমের ব্যাগ, যে ব্যাগে ক্রিম আনা হয়েছিল সেটা না নিচ থেকে ফেটে গেছিল, ফেটে পড়ে গেছিল। আমার কপাল ভালো যে রাস্তায় কোথাও পড়ে যায়নি, নাহলে একটা ক্রিমের দাম তো জানোই, অনেকটাই নুকসান হয়ে যেত। আর এখন আমি একটু নুকসানেই চলছি, ঘাটাই চলছে বিজনেসে, তো অন্য ব্যাগে করে নিয়ে এলাম। তোর জামা চেঞ্জ করা শেষ? চল তোকে খাওয়াই, ওকে একটু খাইয়ে নিব, খাইয়ে আমি আমার হাল ধরবো, হাল ধরবো হাল। যদি কেকের বেসটা ভালো হয় না, হ্যাঁ সেদিন মন বলে আমি কতক্ষণে কেক বানানো স্টার্ট করবো, কতক্ষণে, আচ্ছা কতক্ষণে কেক বানানো স্টার্ট করবো। আজকে চকলেট বলো ভ্যানিলা বলো এত সুন্দর বেস বেরিয়েছে, মানে কি বলবো, দেখো স্পঞ্জিনেস দেখেছো, দারুণ দারুণ। তো আমি সমস্ত কিছু চেঞ্জ মানে ঠিকঠাক করার পরে, মানে যা ওদিকের কাজ ছিল সব শেষ করে আমি কেক বানাতে বসে গেলাম। ওয়াও, বেশ দেখেই আমার আজকে মনে হচ্ছে দারুণ দারুণ ডিজাইন কিছু আমি বানিয়ে ফেলি। তো পঞ্চ খুব সুন্দর বেরিয়েছে আমার। তো এইভাবে সব কিছু আমি কাটিং করে নিব, আর ভিডিওগুলো তোমরা হিন্দি চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে, কারণ আমি ওটার জন্যই একটু শ্যুট করছি ডিজাইন বাগেরা, তো ওখানে পেয়ে যাবে। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমার দোকানের জন্য আমি কিভাবে চকো চিপস পেস্ট্রি আর ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি বানাই, তো সেটা দেখাবো। কেন কি দেখো, আমার দোকানে যেরকমভাবে বানিয়ে রাখি আমি, সেটা খেয়ে কাস্টমারেরা ভালো পায় বলেই তারা আসে। তো সেটা কিভাবে ভালো হচ্ছে সেটা জানাটা আমার মনে হয় তোমাদের অনেক জরুরি, কারণ জানলে পরে তোমরা শিখতে পারবে, বুঝতে পারবে যে কীভাবে তোমাদেরকে জিনিসগুলোকে তৈরি করতে হবে আর কাস্টমারদেরকে প্রোভাইড করাতে হবে। তো আমি স্লাইসগুলোকে কেটে নিচ্ছি, আমি স্কোয়ার কী বলে রেক্ট্যাঙ্গেল বানাবো এটাকে, তো ওভাবেই আমি কাটবো। ওই হিসেবে 4টা করে পিস বের করব এক একটা পেস্ট্রি থেকে। সব কিছু না একটু মানে সব রকমের আইটেম অল্প অল্প করে রাখতে হয়, যাতে কাস্টমারদের কাছে চয়েস থাকে, তারা যাতে চুজ করতে পারে তোমার শপে গিয়ে কি তারা কোনটা খাবে। দিয়ে তো রাখবে তুমি, তোমার আন্দাজেই চলবে, ঠিক আছে, তুমি যা দিবে সেটাই ওরা চুজ করবে, কারণ তুমি ডিসাইড করবে ওরা কি চুজ করবে না করবে, ঠিক আছে। কিন্তু কাস্টমাররা যখন একটু ডিফারেন্ট ফ্লেভার দেখবে না, তো ওদের একটু ভালো লাগবে মনে, যে হ্যাঁ ওদের কাছে অপশন আছে, ভ্যারাইটি আছে, যাতে ওরা চুজ করে খেতে পারে নিজের পছন্দের পেস্ট্রিটা, ঠিক আছে। বাকি তো তুমিই ডিসাইড করছো না কি শপে কি থাকবে, তোমার কি রাখবে, আজকে কি বানাবে। প্রতিটা স্লাইসকে আমি সুগার সিরাপ করে নিয়েছি। আমার প্রত্যেকটা রেসিপি কিন্তু উইদাউট সুগার সিরাপ হয় না। বৃষ্টি আই বল, ভাল লাগে না, এত টাকা তোকে কে দেয় রে? 20টা আই বল, এত ভালো লাগে? পকেট মানি দিচ্ছিস জমায়, এত ভালো লাগে আই বল? তখন তো দাদার সামনে আসলি তো নিলি না, ওইটা নিলি তখন 3টা না, বলে দে 20টা চকলেট নিতে হবে, তুই আগে আমাকে টাকা দে। একবারে এত বড় কামাই হয়ে গেল, আহা এতগুলো চকলেট নিয়ে গেল, ওই যে কাস্টমার, মিনি কাস্টমার। ফাঁকেই মানে একটা বড় কাস্টমার এসে গেছিলো, তাই ওর সাথে একটুখানি ঠাট্টা ইয়ার্কি ঠাট্টা করে নিলাম। তো এরা সবসময়ই আসে। তো দেখো ক্রিম লাগানোর পরে এখানে যে আমাদের চেরি আর যে চকলেটের ক্রাম আমি দিয়ে দিলাম, তারপরে আবার একটা বেস রেখে তার উপরে ক্রিম দিয়ে কভার করে, যে আমাদের একদম লিকুইডওয়ালা যেটা গানাশ থাকে, ঠিক আছে, পোরিং গানাশ যেটাকে বলা হয়, তো সেই গানাশটা দিয়ে আমি কভার আপ করে দিব। দেখো আমি পুরো কভার করে দিব এটাকে। তারপরে একটু ডিজাইন দেওয়ার জন্য, যাতে কাস্টমাররা সহজেই চিনতে পারে যে এটা ব্ল্যাক ফরেস্ট কেক, তার জন্য আমি কি করব, যে হোয়াইট কোল্ড গ্লেজটা থাকে সেটাকে আমি পাইপিং ব্যাগে ভরে এইভাবে করে জাস্ট ডিজাইন এটাকে করে দিব, যাতে প্যাটার্নটা আর আমাদের পেস্ট্রির লুকটা দারুণ হয়। তারপরে আমি বানাবো চকলেটওয়ালা, যেটা চকো চিপসওয়ালা পেস্ট্রি। তো তার জন্য ক্রিমের সাথে চকলেট মিক্স করে এভাবে চকলেট গানাশ তৈরি করে, দেখো ক্রিমটাকে দিয়ে দিব, একটা লেয়ার আমরা তৈরি করব। তারপরে ওই পোরিং চকলেটটাই আবার একটু দিয়ে দিব, যাতে খাওয়ার সময় ফিলিংয়ে একটু জুসি বলা ভাব আসে, কাস্টমার যাতে পায়। আর
এক বাইটেই যাতে মেল্টওয়ালা চকলেটের একটা টেস্ট পায়। তারপরে কভার করে দিব সেম ওই চকলেট গানাশটা দিয়েই। তারপরে এটাকে একটুখানি সেট হওয়ার জন্য ফ্রিজে রাখার পরে দেখো এক এক করে এখন আমি কাটিং করব। বাহ, কাটিং করার পার্টটা যা লাগে না, মানে জাস্ট অসাম। কাট করতে কেক বলো পেস্ট্রি বলো এত মজার হয় কি করে আমি বুঝতে পারি না। কেক এত সফট, এত স্মুথলি কেটে যায়, দারুণ লাগে কাট করতে। কার কার কাট করতে ভালো লাগে কেক বা পেস্ট্রি কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? তো ব্ল্যাক ফরেস্ট দেখো রেডি, কি সুন্দর লাগছে, মানে দেখেই মানে কাস্টমারের জিভ দিয়ে জল পড়ে যাবে খাওয়ার জন্য, এত ইয়ামি আর খেতেও মানে দারুণ দারুণ। ট্রাই করে যাবে তোমরা যারা যারা শিলিগুড়িতে আছো, অবশ্যই ট্রাই করবে, ভিজিট করবে আমার শপে। ভীষণ ভালো হয় প্রত্যেকটা আইটেম, ভীষণ ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমি ইউজ করি, তো ট্রাই করে যাবে অবশ্যই। আর এখানে দেখো কাটিং করার পরে চকলেট যে চকো চিপসওয়ালাটা হবে সেটা হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট চিপস দিয়ে আমি ডেকে দিব, উপরে দিয়ে দিব ভর্তি ভর্তি করে। তো দেখো ইয়ামি দুটো দুটো আমাদের পেস্ট্রি রেডি। তো এইভাবে করে স্টার্টিংদের দিকেও মানে তোমরা ভ্যারাইটি রাখার জন্য অল্প অল্প করে সব রকম ভ্যারাইটির পেস্ট্রি বানিয়ে তোমরা রাখতে পারো, ঠিক আছে? আর এটা তো আরামসে 2 থেকে 3 দিন চলে যাবে, টেনশনের কোনো ব্যাপারই নেই। পেস্ট্রি গরমের দিনে একটু তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, তো কাউন্টারটা এক নজর দেখে নাও। আর যতগুলো কেকের ভিডিও আছে পেয়ে যাবে হিন্দি চ্যানেলে। তো এখন দেখো কেকের কাজ শেষ, সমস্ত কিছু সাফ সাফাই করে ফেলেছি। আর এইদিকে চুটকি কি বানাচ্ছে, ম্যাগি, বললো আজকে ম্যাগি খাবে, তো ও ম্যাগি বানাচ্ছে। এখানে আমার ইন্ডাকশান আছে, আমার কাছে সমস্ত রকমের সুবিধা অ্যাভেলেবেল থাকে, কারণ বাচ্চা যেহেতু আমার সাথেই থাকে, তো ওর জন্য একটু ফ্যাসিলিটি রাখতেই হয়। এমন স্টারলাইটটা জ্বালিয়ে দিই, ভালো লাগে। বাকি তো কি বলবো, আর ওখানে দেখো একটু দেখা যাচ্ছে আমার দোকানের এক সাইডের একটা বোর্ড, আর সোজা যে বোর্ডটা আছে ওটা বাইরের থেকেই দেখা যাবে। আমি একটু বসি আর ওকে ম্যাগি খাইয়ে দিই, জানি না ও নিজে খাবে কি না। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, পাগুলো একটু ব্যথা হচ্ছে, অনেকক্ষণ থেকে আসলে আজকে কাজ করে যাচ্ছি, অনেক পেস্ট্রি বানাতে হলো, কেক বানাতে হলো, তো একটু টায়ার্ড ফিল হচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আমি একটু রেস্ট নিই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। টাটা।